হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এডু কোম্পানি। তো আজকে আবার চলে এসেছি উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। 1 এপ্রিল থেকে 7 এপ্রিল পর্যন্ত 2025-এর যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো সেগুলোই নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব। তো ভিডিওটি যাওয়ার আগে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে যারা যারা নতুন আছো, আর ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করবে। তো চলো দেখে নিই। প্রথমে জাতীয় জাতীয় ঘটনাবলীর দিকে নজর রাখবো। তো প্রথম কোশ্চেন কি বলেছে দেখো, যে মহারাষ্ট্রের নাগপুরে মাধব নেত্রালয়া প্রিমিয়াম সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশ্বব্যাপী বায়োমেট্রিক চ্যালেঞ্জ চালু করার জন্য আইআইটি হায়দ্রাবাদের সাথে পার্টনারশিপ করল ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া, যেটাকে শর্টে বলা হয় ইউআইডিএআই। ঝাজ্জার বাচৌলি বন্যপ্রাণী অভয়ারণ্যকে রাজ্যের প্রথম চিতাবাঘ সাফারি সাইট হিসেবে গড়ে তুললেন এই প্রকল্পটি করেছেন পাঞ্জাব সরকার। 4 নম্বরে বলেছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম M5G যে মার্কেটে পরিণত হয়েছে ভারত। এশিয়ার বৃহত্তম আন্তঃ কলেজ প্রযুক্তি এবং উদ্যোক্তা উৎসব টেকপ্রীতি 2025 উদ্বোধন করলেন চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান। ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্য প্রচার করতে 15টি স্থানের নাম পরিবর্তন করল উত্তরাখণ্ড সরকার। হরিদ্বার, উধমপুর, নৈনিতাল ও দেরাদুন জেলার 15টি স্থানের পরিবর্তন হবে। হরিদ্বার জেলার ঔরঙ্গজেবপুরের নামের বদলে করা হবে শিবাজী নগর। হরিদ্বারের গাজিয়ালির নাম বদলে রাখা হবে আর্যনগর। চাঁদপুর হবে জ্যোতিবা ফুলে নগর। মোহাম্মদপুর জাট হবে মোহনপুর জাট। খানপুর কুরশনীল নাম রাখা হবে আম্বেদকর নগর। আর নৈনিতালের মিয়ানওয়ালার নাম বদলে রাখা হবে রামজিওয়ালা। পিরাওয়ালা হবে কেশরীনগর। যাদবপুর খুর্দের নাম রাখা হবে পৃথ্বীরাজ নগর এবং আবদুল্লাহ নগরের নাম বদলে করা হবে দাক্সনগর। নৈনিতালের নবাবী রোডের নাম রাখা হলো অটল মার্গ প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। 7 নম্বর প্রশ্নতে চলে যাব। কি বলেছে দেখো, উজ্জয়িনীর বিক্রম বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে সম্রাট বিক্রমাদিত্য বিশ্ববিদ্যালয় করল মধ্যপ্রদেশ সরকার। বিগত 12 বছরের সর্বোচ্চ শিশু দত্তক গ্রহণের রেকর্ড করেছে ভারত। আর বিকশিত ভারত ইউবা সংসদ 2025 অনুষ্ঠিত হলো নিউ দিল্লিতে। আর কি বলেছে, সম্প্রতি জিআই ট্যাগ প্রাপ্ত বস্তুসমূহ কি কি, সেগুলো পশ্চিমবঙ্গের কামারপুকুরের সাদা বোঁদে, পশ্চিমবঙ্গের রাঁধুনি পাগল চাল, তামিলনাড়ুর কুম্বাকোনাম আর বেতাল লিফ এবং তোভালি ফ্লাওয়ার গার্ল্যান্ড। গুজরাটের আহমেদাবাদের সৌদিগারি ব্লক প্রিন্ট, দক্ষিণ গুজরাটের আমালসাদ চিকো আর তেলেঙ্গানার 18তম পণ্য হিসেবে ওয়ারাঙ্গলের বিখ্যাত চিলি চাপ্তা। নিউ দিল্লিতে স্টার্ট আপ মহাকুম্ভের দ্বিতীয় সংস্করণের উদ্বোধন করলেন কেন্দ্রীয় বাণিজ্য শিল্প মন্ত্রী পীযূষ গোয়েল। ফিসকাল হেলথ ইন্ডেক্স 2025-এর শীর্ষে রয়েছে উড়িষ্যা। 62 ন্যাশনাল ম্যারিটাইম হিসেবে এবং মার্চেন্ট নেভি উইকের উদ্বোধন করলেন মহারাষ্ট্রের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণন। সম্প্রতি শারহুল উৎসব পালিত হলো ঝাড়খণ্ডে। শারহুল শব্দের অর্থ শাল গাছের পুজো। এই উৎসব প্রকৃতি পুজো, নতুন বছর এবং বসন্তের আগমন উদযাপিত হয়। মুন্ডা, ওরাও এবং হো উপজাতিরা প্রধানত অংশগ্রহণ করে। আর্মি কমান্ডার্স কনফারেন্স 2025 অনুষ্ঠিত হলো নিউ দিল্লিতে। রেল মেজারমেন্ট সিস্টেম চালু করার জন্য দিল্লি মেট্রো রেল কর্পোরেশন স্বাক্ষর করলো ভারতীয় রেলওয়ের সাথে। রঙ্গালী বিহু উৎসব শুরু হলো আসামে। বিহু যে উৎসবটা সেটা কিন্তু একটা আসামের উৎসব।
আন্তর্জাতিক ঘটনাবলীর দিকে দেখব। ক্রিপ্টো অ্যাসেটকে আর্থিক পণ্য হিসেবে আইনি মর্যাদা দেবে জাপান। সম্প্রতি স্ট্রেইট থান্ডার 2025 নামে একটি নতুন সামরিক মহড়া শুরু করেছে চীন। আগামী 2 বছরের জন্য বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক অ্যান্ড ইকোনমিক কর্পোরেশনস এর চেয়ারম্যান আর কি দেশের দায়িত্ব গ্রহণ করলো হচ্ছে বাংলাদেশ, যেটাকে বিমস্টেক বলে আর কি। তারপরে কি বলেছে, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট থেকে প্রত্যাহার করে নেওয়া আর কি প্রথম ইউরোপীয় দেশ হলো হাঙ্গেরি। 7th ইন্ডিয়ান জাপান ম্যারিটাইম অ্যাফেয়ার্স ডায়ালগ অনুষ্ঠিত হলো জাপানের টোকিওতে। নিয়োগ নিয়ে এবার আলোচনা করব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রাইভেট সেক্টরি আর কি হিসেবে নিযুক্ত হলেন নিথি তেওয়ারি। তিনি 2024 ব্যাচের IFS অফিসার। ভারতীয় রিজার্ভ ব্যাংকের ডেপুটি গভর্নর হিসেবে নিযুক্ত হলেন পুনম গুপ্তা। মারুতি সুজুকি ইন্ডিয়া এর অ্যাডিশনাল ডিরেক্টর এবং হোল টাইম ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন সুনীল কাক্কর। DBS ব্যাংক ইন্ডিয়া এবং এর ম্যানেজিং ডিরেক্টরের হেড অফ কনজিউমার ব্যাংকিং হিসেবে নিযুক্ত হলেন অম্বুজ চন্দনা। ইন্স্যুরেন্স রেগুলেটরি এবং আর কি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়ার পূর্ণকালীন সদস্য হিসেবে নিযুক্ত হয়েছেন স্বামীনাথন SIR। প্রথম আফ্রিকান মহিলা হিসেবে কমনওয়েলথ 7ম সেক্রেটারি জেনারেল পদে নিযুক্ত হলেন শিরলে আইয়রকর আর কি বোটচুই। চণ্ডীগড়ের নতুন DGP হিসেবে নিযুক্ত হলেন রাজকুমার সেন। SBI কার্ডসের নতুন MD এবং CEO হিসেবে নিযুক্ত হলেন সলীলা পান্ডে। FICCI মিডিয়া এবং এন্টারটেনমেন্ট কমিটি সাউথের চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হলেন বিখ্যাত অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা কমল হাসান। পেনশন ফান্ড রেগুলেটরি এবং ডেভেলপমেন্ট অথরিটির নতুন চেয়ারপারসন হিসেবে নিযুক্ত কে হলেন শিব সুব্রমণ্যম রমন। চেন্নাই পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন হচ্ছেন H শঙ্কর। উদ্যোক্তা ও প্রভৃতি সংক্রান্ত INF ম্যানেজিং ডিরেক্টরসের অ্যাডভাইজারি কাউন্সিল হিসেবে নিযুক্ত হলেন টাটা সন্সের চেয়ারম্যান N চন্দ্রশেখরন। ফায়ার অ্যান্ড রেস্কিউ সার্ভিসের নতুন DGP হিসেবে নিযুক্ত হলেন সিনিয়র IPS অফিসার সীমা আগরওয়াল। পুরস্কার নিয়ে আলোচনা করব। সম্প্রতি শ্রীলঙ্কার সর্বোচ্চ বেসামরিক পুরস্কার মিত্রভূষণ ভূষিত হলেন আর কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শ্রীলঙ্কার রাষ্ট্রপতি কে অনুরা কুমার দিশানায়েক। অনুরা কুমার দিশানায়েক এই সম্মান প্রদান করলেন। এটি একটি রূপোর পদক। পদকটি পদ্ম, পৃথিবী, সূর্য, চাঁদ এবং ধানের শীর্ষের প্রতীক সহ 9টি ধরনের আর কি শ্রীলঙ্কার রত্ন, যেটা নবরত্ন দিয়ে আর কি সজ্জিত করা হয়। ধর্মচক্র, যা উভয় জাতির সাংস্কৃতিক ঐতিহ্যকে রূপদানকারী বৌদ্ধ ঐতিহ্যকে আর কি প্রতিফলিত করে। ধানের শীষ দিয়ে সুসজ্জিত পুন কলস, একটি আনুষ্ঠানিক পাত্র, সমৃদ্ধির এবং পুনর্নবীকরণের প্রতীক। তারপরে কি বলেছে, ঐতিহাসিক গবেষণা এবং সমাজসেবায় অবদানের জন্য উগাডি অ্যাওয়ার্ডে ভূষিত হতে চলেছেন বিখ্যাত ইতিহাসবিদ মাইনা স্বামী। সম্প্রতি উত্তরপ্রদেশ অনমোল রত্ন অ্যাওয়ার্ডে ভূষিত হলেন হচ্ছে নিখিল সিংহল। দিন ও থিম নিয়ে এবার আলোচনা করব। দিন থিমের কথা কি বলেছে দেখি। আন্তর্জাতিক খনি সচেতন দিবস পালন করা হয় 4 এপ্রিল 2025। থিম হচ্ছে সেভ ফিউচার স্টার্ট হেয়ার। জাতীয় সমুদ্র দিবস পালন করা হয় 5 এপ্রিল। বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয় 7 এপ্রিল 2025। থিম হলো হেলদি বিগিনিংস হোপফুল ফিউচার্স। 1948 সালে আর কি স্বাস্থ্য সংস্থা স্থাপন এবং বিশ্বব্যাপী স্বাস্থ্য পরিকাঠামো উন্নত ও স্বাস্থ্য সম্পর্কে বিশ্ববাসীকে সজাগ করার জন্য এই দিনটি পালন করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভাতে অবস্থিত। বর্তমানে WHO এর চেয়ারম্যান পদে আছেন ডক্টর টেড্রস আধানম ঘেব্রেইয়েসুস। যাই হোক, উচ্চারণটা অনেকটা টাফ। আচ্ছা, খেলাধুলা নিয়ে আলোচনা করি। সেখানে কি বলা হয়েছে,
জেএসডব্লিউ ইন্ডিয়া ওপেন উমেন্স সিঙ্গলস টাইটেল জিতলেন ভারতীয় স্কোয়াশ খেলোয়াড় আনহাত সিং। জেসিকা পেগুলাকে পরাজিত করে মিনামি ওপেন 2025 শিরোপা জিতলেন আরিয়ান সাভালেঙ্কা। 2025 তাশকেন্ত ওপেন আগঝামভ মেমোরিয়াল টাইটেল জিতলেন ভারতের নিহাল সারিন। মেন্স হকি হিরো এশিয়া কাপ 2025 আয়োজিত হবে বিহারের রাজগিরিতে। জেএসডব্লিউ ইন্ডিয়ান ওপেন 2025 স্কোয়াশ টুর্নামেন্ট অনুষ্ঠিত হলো নিউ দিল্লিতে। 47th জুনিয়র ন্যাশনাল গার্লস ন্যাশনাল হ্যান্ডবল 2025 জিতল উত্তরপ্রদেশ। আন্তর্জাতিক হকি থেকে অবসর নিলেন ভারতীয় বন্দনা কাটারিয়া। এশিয়ান ওয়েসলিং চ্যাম্পিয়নশিপস 2025-এ ভারতে 1টি সোনা, 3টি রূপো, 6টি ব্রোঞ্জ সহ মোট 10টি পদক জিতলেন। সোনা 1টি জিতেছেন, রূপো 3টি আর 6টি ব্রোঞ্জ, টোটাল 10টি পদক জিতলেন এশিয়ান ওয়েসলিং চ্যাম্পিয়নশিপ 2025-এ ভারত। 15th হকি ইন্ডিয়ান সিনিয়র মেন্স ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ শুরু হলো উত্তরপ্রদেশের ঝাঁসিতে। 2025 মোটো জিপি আমেরিকা গ্র্যান্ড প্রিক্স জিতলেন ইতালির মোটো রেসিং কার ড্রাইভার ফ্রান্সিসকো ব্যাগনাইয়া। প্রকল্প পরিষেবা ফ্রি ফাইন রাইস ডিস্ট্রিবিউশন স্কিম চালু করলো তেলেঙ্গানা সরকার। স্কুল চলে হাম ক্যাম্পেইন শুরু করলো মধ্যপ্রদেশ সরকার। মহিলাদের জন্য বিনামূল্যে বাস পরিষেবা করলেন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। 2029 সালের মধ্যে দরিদ্র দূরীকরণের জন্য জিরো পভার্টি P4 লঞ্চ করলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। বাণিজ্য এবং অর্থব্যবস্থা বিশ্বের সর্বোচ্চ দুধ উৎপাদনকারী দেশ হয়ে উঠল ভারত। 2025 এর মার্চ মাসে মোট জিএসটি সংগ্রহের পরিমাণ 1.96 লক্ষ কোটি টাকা। সম্প্রতি সেন্ট্রাল পেনশন অ্যাকাউন্টিং অফিস কর্তৃক অনুমোদন পেল আইডিএফসি ফার্স্ট ব্যাংক। বিড়লা এনিউ লিমিটেড হিসেবে নিজেকে পুনরায় ব্র্যান্ড করল HIL লিমিটেড। অ্যাপ ও পোর্টাল নিউ দিল্লিতে নীতি NCAER স্টেটস ইকোনমিক ফোরাম পোর্টাল উদ্বোধন করল কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বইও লেখক দ্য গ্রেট কনসিলেটর লাল বাহাদুর শাস্ত্রী অ্যান্ড দ্য ট্রান্সফরমেশন অফ ইন্ডিয়া শিরোনামে বই লিখলেন সঞ্জীব চোপড়া। সূচক বা ইন্ডেক্সে কি বলা হয়েছে? সম্প্রতি প্রকাশিত রিপোর্ট অনুযায়ী রিডিনেস ফর ফোর্টনাইট টেকনোলজিস ইন্ডেক্স 2025-এ ভারতের স্থান 36। নোমাড ক্যাপিটালিস্ট পাসপোর্ট ইন্ডেক্স 2025-এর শীর্ষে রয়েছে আয়ারল্যান্ড। মৃত্যুবার্তাতে কি বলা হয়েছে? আজকে লাস্ট। সম্প্রতি 90 বছর বয়সে প্রয়াত হলেন অভিনেতা রিচার্ড চ্যাম্বারলেন। আজকে পর্যন্ত এইটুকু। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করা হবে। আমাদের চ্যানেলটি অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব এবং ভিডিওগুলি লাইক, শেয়ার, কমেন্ট করে দেবে।